জ্বালানি সংকটে টালমাটাল দেশ। ডিজেল, গ্যাস আর কয়লার সীমাবদ্ধতায় যখন বিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে, ঠিক তখনই আশার আলো হয়ে দাঁড়িয়েছে কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক বাতাসকে শক্তিতে রূপ দিয়ে প্রতিনিয়ত জাতীয় গ্রিডে যোগ হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ, যেখানে নেই জ্বালানি তেলের প্রয়োজন, নেই আমদানি নির্ভরতার চাপ। ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি ২০২৩ সালের ১২ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানির নতুন অধ্যায়ের সূচনা করে। এর আগেই একই বছরের ২৫ মে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বর্তমানে ২২টি অত্যাধুনিক টারবাইন, প্রতিটির উচ্চতা প্রায় ২২০ মিটার, যা নিরবিচ্ছিন্নভাবে ঘুরছে বঙ্গোপসাগরের তীরবর্তী বাতাসে, আর সেই শক্তিকেই রূপ দিচ্ছে বিদ্যুতে। খুরুশকুল, পিএমখালী, চৌফুলদণ্ডী ও পুকখালী এই ৪ এলাকায় বিস্তৃত প্রকল্পে টারবাইনগুলো কাজ করছে। খুরুশকুলে ৭টি, পিএমখালীতে ৩টি, চৌফুলদণ্ডীতে ১০টি এবং পুকখালীতে ২টি টারবাইন রয়েছে। উৎপাদন শুরুর পর থেকে এখন পর্যন্ত এই কেন্দ্র থেকে উৎপাদিত হয়েছে প্রায় ২৩,৮৫,০০,০০০ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। খুরশকুল সাব স্টেশন থেকে জিলংজা জাতীয় গ্রিড স্টেশন পর্যন্ত স্থাপন করা হয়েছে ৪০টি ট্রান্সমিশন টাওয়ার, যার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে। আমাদের বেসিক ফুয়েল হচ্ছে বাতাস, জ্বালানি হচ্ছে বাতাস। আমরা এখানে প্রাকৃতিক বাতাস থেকে আমাদের এই বিদ্যুৎটা উৎপন্ন হয়। আমাদের এখানে এলএনজি, ডিজেল, পেট্রোল বা এই ধরনের কোনো কিছুর ব্যবহার করতে হয় না, প্রাকৃতিক গ্যাসের দরকার হয় না। আমাদের এই খুরশকুল যেখানে আমাদের সাবস্টেশন করা হয়েছে, ওইখান থেকে জাতীয় গ্রিডের স্টেশন জিলংজা, ওই জিলংজা গ্রিড স্টেশন পর্যন্ত ৪০টি ট্রান্সমিশন টাওয়ার রয়েছে। টারবাইনের পাখাগুলো ঘুরছে, অর্থাৎ বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে জ্বালানি সংকটের কারণে কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু এখানকার কর্তৃপক্ষ বলছে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের প্রয়োজন হয় না, সুতরাং বাতাসের উপর নির্ভর করে নিয়মিত বায়ুবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। জ্বালানি সংকটে বায়ুবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েছে এমন খবর শোনা গেলেও বাস্তবতা ভিন্ন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকট নয়, বাতাসের গতির উপরে নির্ভর করে বায়ুবিদ্যুতের উৎপাদন। না, এটা কোনো সময় বন্ধ হয় নাই এবং হবেও না। আমাদেরটা হচ্ছে, আগে বলা হয়েছে, আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক বাতাসের উপর নির্ভরশীল। যে পত্রিকাগুলো বা যারা রিপোর্টারগুলো নিউজ করছে, আমার মনে হয় তারা খুবই আনএক্সপিরিয়েন্সড, অনভিজ্ঞ। তাদেরকে একটা দেখে আসা উচিত ছিল। তারা অন্ততপক্ষে এখানে এসে দেখা উচিত ছিল যে এখানে বাতাস আছে কি না। বাতাস না থাকলে আমাদের টারবাইনগুলো ঘুরবে না। মনে হয় তারা সেই সময় আসছে বা দেখছে, কিন্তু যখন আমাদের ন্যাচারাল বাতাস মিনিমাম পার সেকেন্ড ৩ মাইলের উপরে যাবে, তখনই আমাদের টারবাইনগুলো শুরু হবে এবং যা আমাদের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ব্যাকফিট হয়ে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ চলে যেয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। তথ্য বলছে, বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে মাত্র ৩ মিটার হলে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। তবে শীত মৌসুমে বাতাসের গতি কমে গেলে উৎপাদন নেমে আসে ১০ থেকে ৫ মেগাওয়াটে। তবুও কেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকে না। যদি বাতাসের গতিবেগ 9 মিটার পার সেকেন্ডের উপরে থাকে, তাহলে আমরা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ ঘন্টায় জাতীয় গ্রিডে দিতে পারি। আর যদি বাতাসের গতিবেগ ৩ মিটার পার সেকেন্ডের উপরে থাকে, তাহলে আমাদের ইনিশিয়াল জেনারেশন শুরু হয়, যেটা 3 to 5 মেগাওয়াটের ভিতরে থাকে। দেশের চলমান জ্বালানি সংকটের মাঝে বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কক্সবাজারের এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের যে অবস্থা এবং বিশ্ববাজারে জ্বালানির যে সংকট, এই সংকট মোকাবেলার ক্ষেত্রে কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র বড় ভূমিকা পালন করছে। দেশের জাতীয় গ্রিডে যে জেনারেশনটা হচ্ছে, এই জেনারেশনে কোনো প্রকার ফিউলের প্রয়োজন হচ্ছে না। সেই জন্য আমরা বলতে পারি যে কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে খুব ভালো ভূমিকা পালন করছে। জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে খুরশকুলের বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বাতাসী শক্তি, আর সেই শক্তি দিচ্ছে আলোর নিশ্চয়তা। দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। ঠিক সে সময় বিকল্প শক্তির উৎস হিসেবে গুরুত্ব পাচ্ছে বায়ু বিদ্যুৎ। কক্সবাজারে খুরশকুলের অবস্থিত এই কেন্দ্রে প্রতি ঘন্টায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যেখানে প্রয়োজন হয় না কোনো জ্বালানি তেলের।
বাতাস থেকে অর্থাৎ প্রাকৃতিক বাতাস থেকে উৎপাদিত হয় এই বিদ্যুৎ। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।